হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আশিকুর রহমান তুষার। অ্যান্ড ভাই কনফিউজড হয়েন না, আপনারা জুবায়ের তালুকদার চ্যানেলে আছেন কারেন্টলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের একজন স্পেশাল গেস্ট আছে, তুষার ভাই। এবং আজকে তুষার ভাইয়ের সাথে আমরা X200 আলট্রার এই যে আপনারা টেলিকনভার্টার লেন্সটা দেখতে পাচ্ছেন, এটা কীরকম পারফর্ম করে সেটা একটু ট্রাই করব। কারণ আপনারা কিন্তু আগে দেখেছেন X200 Pro এগুলো নিয়ে আমি কথা বলেছি, কিন্তু আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ এই জিনিসটা খুবই রেয়ার ভাই। কারণ আমি একটু বুঝিয়ে দিই যারা জানেন না এখনো, এটা হচ্ছে ভিভো X200 আলট্রা। কারেন্টলি স্মার্টফোন ওয়ার্ল্ডের ক্যামেরাতে মোটামুটি পিক হিট করছে, রাইট? হ্যাঁ, এভারেস্ট কাইন্ড অফ। এন্ড আপনারা এর আগে এটিসির ভিডিওতে দেখছেন স্মার্টফোনের সাথে এই ধরনের ক্যামেরা গ্রিপ সহ কিন্তু আগে থেকেই আসতো, বাট এই ফার্স্ট টাইম কনজিউমার লেভেলে বক্সের মধ্যেই এই 200 মিলিমিটারের অপটিক্যাল টেলিফটো জুম লেন্সটা সহ আসছে ভাই। এন্ড এইটা আমরা চায়না থেকে অনেক যুদ্ধ করে আনাইছি, খুবই রেয়ার জিনিস, বাংলাদেশে মনে হয় 1-2 পিস আছে। এবং আমি আসলে সেটাই দেখতে চাই, আমাদের স্মার্টফোনের মধ্যে টেলিফটোতে যে লিমিটেশন আছে এই জিনিসটা কতটুকু সলভ করতে পারে সেটা, এবং ওভারঅল পারফরমেন্স নিয়ে হোপফুলি একটা ভালো আইডিয়া আপনারা পাবেন। শুরু করা যাক, কে বলেন ভাই? ইনশাআল্লাহ, লেটস গো। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা চিন্তা করছেন ভিডিও এডিটিং শেখা শুরু করবেন। সেই ক্ষেত্রে আপনারা লেটস ক্রিয়েট একাডেমি এই সাইটটা ঘুরে আসতে পারেন। এটা আমার নিজস্ব প্ল্যাটফর্ম, যেখানে আমি আপনাদেরকে অ্যাডোবে প্রিমিয়ার প্রো এবং আফটার এফেক্টসের বেসিক থেকে শুরু করে মোটামুটি অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানোর চেষ্টা করি। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ভিডিও এডিটিং শুরু করবেন এমন চিন্তা করছেন, হয়তো আমার এই প্ল্যাটফর্মটি আপনাদের হেল্প করতে পারে। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ভিভো X200 আলট্রা। এর সাথে ফটোগ্রাফি কিট অ্যাটাচ করতে হবে। প্রথমেই একটা প্রোটেক্টিভ কেস, বেশ শক্তপোক্ত। এর ক্যামেরার উপর লেন্স মাউন্টটা বসাতে হয়। এরপর একটা ব্যাটারি গ্রিপ, যা একই সাথে একটি গ্রিপ এবং একটি 2300 mAh এর পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করে। এই ফটোগ্রাফি কিটটি কিন্তু ভিভোর তৈরি না, PGY টেকের তৈরি। এবং ফাইনালি 2.35x টেলিকনভার্টার লেন্স। এই লেন্সটি জাইস এবং ভিভোর কোলাবোরেশনে তৈরি এবং বিল্ড কোয়ালিটি একদম টপ নচ। এর বডিটি মেটালের, তবে মাঝের রিংটি কিন্তু ডেকোরেটিভ, একে ঘোরানো যায় না। এর ভেতরে টোটাল 13টি লেন্স এলিমেন্ট রয়েছে। লেন্সটিকে X200 আলট্রা টেলিফটো লেন্সের সাথে অ্যাটাচ করতে হয়, এবং লেন্সটি অ্যাটাচড অবস্থায় অন্য ক্যামেরা কিন্তু ইউজ করা যায় না, কারণ ফ্রেমের মধ্যে লেন্সটি চলে আসে। এটি একটি 2.35x এর টেলিকনভার্টার লেন্স, যা ভিভো X200 আলট্রা 3.7x পেরিস্কোপ লেন্সের সাথে মাউন্ট করতে হয়। এর ফলে আপনি 3.7 টাইমস 2.35 ইজ ইকুয়াল টু 8.7 টাইমস অপটিক্যাল জুম পাচ্ছেন, এবং এটি ফুল ফ্রেম ইকুইভ্যালেন্টে 200 মিলিমিটার। দেখতেই পাচ্ছেন ফোকাল লেন্থ অপশন শুরুই হয়েছে 200 মিলিমিটার থেকে, এরপর রয়েছে 400 মিলিমিটার, দেন 800 মিলিমিটার এবং লাস্টলি 1600 মিলিমিটার। 200 এর পরের সবগুলোই কিন্তু ডিজিটাল জুম, এবং 1600 মিলিমিটারের স্টেবিলিটি ধরে রাখাটাই কিন্তু একটা চ্যালেঞ্জ। 200 মিলিমিটারে চমৎকার ছবি পাওয়া যায়, ডেপথও বেশ দারুণ। এরপর 400 মিলিমিটারের ছবিও বেশ কোয়ালিটিফুল। আমার এই স্পেসিফিক ক্ষেত্রে 800 মিলিমিটারেও কিন্তু ছবির কোয়ালিটি বেশ ভালো মনে হচ্ছে। স্পেশালি দেখেন মাইক্রোশট জালটি একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে 1600 মিলিমিটার জুমে যে ফটো কোয়ালিটি নিয়ে খুব একটা এক্সপেকটেশন না রাখাই ভালো, কারণ এই ফোকাল লেন্থে প্রচুর আর্টিফিশিয়াল শার্পেনিং এবং ইমেজ প্রসেসিংয়ের ছাপ কিন্তু একদম স্পষ্ট। এই লেন্সটা ফুল ফ্রেম ইকুইভ্যালেন্টে 200 মিলিমিটার f2.3 এর সমান ডেপথ ক্রিয়েট করে। ফুল ফ্রেম ইকুইভ্যালেন্ট বলছি কারণ এর ক্রপ ফ্যাক্টর 3.8, সো অফিসিয়ালি যে হিসাবটা দেওয়া আছে সেটা ফুল ফ্রেম ইকুইভ্যালেন্ট হিসাব করেই বলা হয়, একদম অ্যাকচুয়ালটা না। এবং এই হিসাবটা মোস্টলি সেন্সর অনুযায়ী ক্যালকুলেট করা হয়, এবং এই ব্যাপারটা নিয়ে আরেকদিন আপনাদের সাথে ইন ডিটেলস ডিসকাস করব। এই ছবিটা দেখেন, এই ছবিটা তোলা হয়েছে 400 মিলিমিটার ফোকাল লেন্থে, এবং এতে চমৎকার ডেপথ দেখতে পাচ্ছি। এটা কিন্তু অপটিক্যাল ডেপথ, আর্টিফিশিয়াল নয়, অর্থাৎ লেন্সের কারণেই এই ডেপথটা ন্যাচারালি ক্রিয়েট হয়েছে। ইন্টারেস্টিংলি আপনি যদি বোখের শেপটা দেখেন, দেখবেন এগুলো চারকোনা। পেরিস্কোপ লেন্সটির ওপেনিং বা অ্যাপারচার চারকোনা হবার কারণেই বোখের শেপটি এরকম হয়েছে। আবার এই ছবিটার ক্ষেত্রে দেখেন ফোরগ্রাউন্ড এলিমেন্ট, ব্যাকগ্রাউন্ড এলিমেন্ট এবং আমার সাবজেক্ট সবকিছু মিলে খুব সুন্দর একটা ডেপথ কিন্তু আমরা এখানেও পাচ্ছি, এবং আমি বলবো এই লেন্সটার মাধ্যমে ন্যাচারালি ক্রিয়েটেড এই ডেপথটা কিন্তু এই লেন্সটার একটা অ্যাডভান্টেজ। নিশ্চয়ই চিন্তা করছেন এই লেন্সটা দিয়ে বার্ড স্পটিং এবং ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি কেমন হবে। আমি আর তুষার ভাইও সে ব্যাপারটাই ভাবছিলাম, এবং সেটাই আমরা একটু টেস্ট করা শুরু করলাম। প্রবলেমটা হচ্ছে 200 মিলিমিটার বার্ড স্পটিংয়ের জন্য একটু কম হয়ে যায়। দেখেন 400 মিলিমিটারটাও কিন্তু এনাফ না, তবে 800 মিলিমিটার একটা সুইট স্পটে আছে, এবং 1600 মিলিমিটার এক্ষেত্রে একদম পারফেক্ট। এখন ছবিগুলো যদি আমরা একটু দেখি, দেখতেই পাচ্ছেন 200 মিলিমিটারে পাখিটাকে স্পট করাটাই কষ্টকর হয়ে যাচ্ছে। 400 মিলিমিটারের ছবিটা কিছুটা বেটার,
বাট 800 মিলিমিটারে পাখিটা কিন্তু একদম স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু সমস্যাটা হচ্ছে যেহেতু এটা ডিজিটালি জুম করা, এই কারণে প্রচুর আর্টিফিশিয়াল শার্পেনিং এবং ইমেজ প্রসেসিং স্পষ্ট। এবং 1600 মিলিমিটারে পাখিটার ফ্রেমিংটা একদম পারফেক্ট হলেও এর কোয়ালিটি কিন্তু খুব একটা সুবিধার না, দেখতেই পারছেন কাইন্ড অফ কার্টুনিশ লাগছে। অর্থাৎ দূরের গাছে বসে আছে এমন একটা পাখি যদি আপনি স্পট করতে চান, সেক্ষেত্রে আপনাকে 800 কিংবা 1600 মিলিমিটারের উপর ডিপেন্ড করতে হবে, কিন্তু এই দুটো জুম রেঞ্জে আবার ফটো কোয়ালিটি ভালো না। তবে আপনি যদি 200 মিলিমিটার কিংবা 400 মিলিমিটার ফোকাল লেন্থ ব্যবহার করে বার্ড কিংবা ওয়াইল্ড লাইফ তোলেন, সেক্ষেত্রে কিন্তু দারুণ ছবি পাবেন। দুঃখের ব্যাপার হচ্ছে এই লেন্সটা ব্যবহার করার সময় ম্যানুয়াল কন্ট্রোলের অপশন নেই, যার ফলে সাবজেক্ট একটু নড়ে গেলেই মোশন ব্লারটা কিন্তু চলে আসে, আর বার্ড স্পটিং এবং ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির ক্ষেত্রে এই ব্যাপারটা খুবই অ্যানয়িং। এখন পোর্ট্রেটের পালা। তুষার ভাই আজকের মডেল। ডে লাইটে 200 মিলিমিটারে পোর্ট্রেট খুবই সুন্দর আসে, বেশ ডিটেইলড এবং শার্প, দেখতেই পাচ্ছেন। ইভেন 400 মিলিমিটারে তোলা পোর্ট্রেটটাও বেশ ডিটেইলড ছিল, এবং সারপ্রাইজিংলি 800 মিলিমিটারে তোলা ছবিটাও কিন্তু অনেক শার্প এসেছে। দেখেন তুষার ভাইয়ের ফেসের উপর সমস্ত ডিটেইল কিন্তু বোঝা যাচ্ছে। ইভেন দেখেন চুলের এই স্ট্যান্ডটাও কিন্তু একদম স্পষ্ট, এবং এখানেই কিন্তু অপটিক্যাল ডেপথ এবং আর্টিফিশিয়াল ডেপথের ডিফারেন্সটা বোঝা যায়। আর্টিফিশিয়াল ডেপথের ক্ষেত্রে আপনারা দেখতেন এই চুলটা কিন্তু ব্লার হয়ে গিয়েছে। ডেফিনেটলি ছবিটার মধ্যে কিছু পরিমাণ ইমেজ প্রসেসিং আছে, বাট প্রসেসিংটা খুবই ন্যাচারাল। ম্যানুয়ালি শাটার কন্ট্রোল করা যায় না বলে মুভিং সাবজেক্টের ক্ষেত্রে ছবি তুলে খুব একটা আরাম পাবেন না, এবং লো লাইটে পোর্ট্রেট তোলার ক্ষেত্রে ফেসের মধ্যে অনেক স্মুথনিং ইফেক্ট দেখতে পারবেন। তবে বলে রাখা ভালো, এই ব্যাপারটা মূলত সেন্সরের লিমিটেশন, হাজার হোক এটা একটা ফোন। টুকিটাকি স্ট্রিট ফটোগ্রাফিতে এই লেন্সটা ব্যবহার করে অনেক আরাম পেয়েছি, কারণ অনেক দূর থেকে ফ্রেম ধরা যায়, ক্যান্ডিড মোমেন্টটা একদম ডিস্ট্রাকশন ছাড়া তুলে ফেলা যায়। ছোট ছোট এই বাচ্চাগুলোকে দেখেন, তারপর এই ছবিটাতে বাচ্চাটাকে দেখেন, স্পেশালি বাচ্চাটার চোখটা দেখেন, খুবই শার্প এসছে। ন্যাচারাল ডেপথ এবং 200 মিলিমিটার এই দুটো কম্বাইন করার ফলে আপনি ছবিগুলোও কিন্তু খুব সুন্দর পাবেন। এবং এই লেন্সটার আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে মিনিমাম ফোকাস ডিস্টেন্স কিন্তু অনেক কম, তাই এ ধরনের ক্লোজ আপ ফটোও নেওয়া যায়। তবে স্ট্রিটের ক্ষেত্রেও আমি ম্যানুয়াল কন্ট্রোলের অভাব বোধ করেছি। যেমন এই ছবিটা দেখেন, ছেলেটা যে জাম্প দিচ্ছে এখানে কিন্তু মোশন ব্লার চলে এসছে, শাটার স্পিড কন্ট্রোল করা গেলে দারুণ হতো। ফটোগ্রাফি কিটের এই গ্রিপটা কিন্তু বেশ ফাংশনাল, এর মধ্যে বেশ কিছু বাটন আছে যেটা কিনা আপনার ফটোগ্রাফির ক্ষেত্রে বেশ কাজে আসতে পারে। এর শাটার বাটনটি 2 স্টপের, অর্থাৎ হাফ স্টপ করলে আপনি ফোকাস করতে পারবেন এবং ফুল অন চলে গেলে আপনি তখন ছবিটা তুলতে পারবেন। তবে বলে রাখা ভালো, আপনি গ্রিপ ব্যবহার করে ছবি তোলার সময় ক্লিক করা এবং ছবিটা অ্যাকচুয়ালি উঠা, এর মধ্যে কিন্তু একটা সিগনিফিক্যান্ট ল্যাগ রয়েছে, যেটা কিনা কিছুটা অ্যানয়িং। 200 মিলিমিটার ফোকাল লেন্থে ভিডিও বেশ ভালো আসে, এবং 400 মিলিমিটারটাও আমি বলবো ইউজেবল, বাট ভিডিওতে এর উপরে উঠলে আসলে খুব একটা ইউজেবল ফুটেজ আপনি পাবেন না। এবং কারণ হিসাবে আগেই বলেছি, এটা কিন্তু ডিজিটাল জুম। পার্সোনালি আমি 200 মিলিমিটারের ভিডিও করে বেশ মজা পেয়েছি। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে দেখেন তুষার ভাইকে কিন্তু কন্টিনিউয়াসলি ফোকাসে রাখতে পারছে, এই ব্যাপারটা দারুণ। এই ডিভাইসটা এটিসি টিম চায়না থেকে নিয়ে এসছে। ফোন প্লাস ফটোগ্রাফি কিট প্লাস লেন্স সব কিছু মিলে অ্যারাউন্ড 2 লাখ টাকার মতো খরচ হয়েছে। এবং আমি একটা ওয়েবসাইটে দেখলাম শুধুমাত্র ফটোগ্রাফি কিট এবং লেন্স এ দুটো মিলে দাম রেখেছে $399 বা বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড 48,000 টাকা। আপনি যদি একজন টেক এনথুজিয়াস্ট হয়ে থাকেন এবং ফটোগ্রাফিও পছন্দ করেন, তাহলে আমি পার্সোনালি মনে করি এই ডিভাইসটা আপনি অনেক এনজয় করবেন। তবে যদি এমন হয় আপনি শুধুমাত্র ফটোগ্রাফি ফোকাস করে একটা ডিভাইস নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে প্রবাবলি এই লেন্সটা আপনার জন্য না, কারণ একই দামে আপনি কিন্তু আরও বেটার ফটোগ্রাফি সেটআপ পেয়ে যাচ্ছেন। বাট দেন এগেন, একটা হচ্ছে ক্যামেরা সেটআপ, আরেকটা হচ্ছে একটা ফোন, দুটাকে আসলে কম্পেয়ার করা চলে না। এই সেটআপটা মূলত একটা নভেলটি আইটেম। তবে ডেফিনেটলি এর পরের ভার্সনটাতে তারা কি নিয়ে আসে এটা নিয়ে আমি খুবই কিউরিয়াস। স্পেশালি তারা যদি ম্যানুয়াল কন্ট্রোলটা ইনক্লুড করে দেয়, সেক্ষেত্রে এই ডিভাইসটা কিন্তু একটা গেম চেঞ্জার হলেও হয়ে যেতে পারে।
তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। তুষার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এত টাইম দেওয়ার জন্য। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, পুরো এটিসি টিমকে যারা এত কষ্ট করে আজকের পুরো জিনিসটা শুট করে দিয়েছে। আর এই ডিভাইসটার আরো ইন ডেপথ ভিডিও আপনারা এটিসি চ্যানেলে দেখতে পারবেন, ওখানে খুব সুন্দর করে তুষার ভাই এবং তার হোল টিম এই জিনিসটাকে এক্সপ্লেন করেছে, চাইলে দেখে আসতে পারেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যে কোনো কোয়েশ্চেন নিচে কমেন্ট সেকশনে করলে হবে, আমি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। টাটা।